হ্যালো, আমি ডপুর ধাউন এবং আজকে এই ভিডিওতে আমরা তোমার একটি প্রশ্নের উত্তর দিই। কেটানিন এবং ইউরিক অ্যাসিডের মধ্যে সম্পর্ক নিয়ে ইউটিউব ভিডিওগুলিতে কেউ মন্তব্য করেছে। তাই আজ আমি বলবো কেন কিডনি ক্ষতিগ্রস্ত হলে কেটানিন ও ইউরিক অ্যাসিড উন্নয়ন করে। তাহলে কিডনির কাজ কি? রক্ত পরিষ্কার করা, শরীর থেকে সব মলিনতা সরিয়ে ফেলা। আমরা দিনে 3-4 বার খাই, খাদ্য গ্রহণ করার সময় এতে অনেক বর্জ্য উৎপন্ন হয়। কিছু বর্জ্য পদার্থ আমাদের পায়খানা পথ থেকে বেরিয়ে আসে, কিন্তু প্রস্রাবের পথ থেকে একটি বিষয় আছে যা বেরিয়ে আসে। আমাদের শরীরে খাবার বা প্রোটিনের ভাঙ্গন হলে শক্তি তৈরি হয় এবং এর সাথে শরীরে বর্জ্য পদার্থ তৈরি হয়। আমাদের শরীর প্রোটিন ব্যবহার করলে সেই প্রক্রিয়া ইউরিক অ্যাসিড তৈরি হয়। এখন যদি আমরা শরীরে ইউরিক অ্যাসিড সংগ্রহ করতে থাকি, তাহলে তা আমাদের ছোট জন্টগুলিতে সংকুচিত হতে শুরু করবে। এখানে ব্যথা শুরু হবে এবং আমাদের হাড় ঘুরোতে শুরু করবে। এটি তাদের রোগীদের মধ্যে দেখা যায় যারা খারাপ কিডনি না করে, কিন্তু তাদের মধ্যে অধিক ইউরিক অ্যাসিড সংগ্রহ রয়েছে, যা আমরা গাউট বলি। তাদের রিপোর্টে কেটানিনের মান স্বাভাবিক, কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ছে এবং সে কারণে তাদের ছোট জয়েন্ট, আঙ্গুল, পা, হাঁটু, কাঁধ সবগুলোতেই অনেক ব্যথা হয়। কিন্তু কিডনি বিফলতার রোগীর ক্ষেত্রে যা ঘটছে তা হল কিডনির কাজ কম হওয়ার কারণে শরীর থেকে কম বর্জ্য বের হতে পারে না। যদি শরীর সঠিকভাবে বের হতে না পারে তবে তা শরীরে সংগ্রহ করতে শুরু করে এবং এর ফলে কেটানিনের সাথে ইউরিক অ্যাসিড এবং ইউরির বৃদ্ধি দেখা যাচ্ছে। কারণ কিডনির কাজ হলো সবকিছুকে শরীর থেকে বের করে দেও। এখন প্রশ্ন হলো যে শরীরে কেবল 3টি বর্জ্য পদার্থ নেই, এটি সেইভাবে নয়। শরীরে কেটানিন, ইউরিক অ্যাসিড এবং ইউরি সহ অন্যান্য বর্জ্য পদার্থ থাকে, কারণ ল্যাবে এগুলি পরীক্ষা করা সহজ। তাই যখন আমরা কেএফটি করি তখন কেবল 3টি বর্জ্য দেখায়। তাদের কাছ থেকে যা দেখা যায় তা আরও বেশি, সেজন্য এগুলি পরীক্ষাও করা হয়। কারণ ইউরি বের গেলে খেতে অসুবিধা হয়, বমি আসতে শুরু করে, চক্ষু ভেঙে যায়। যদি কেটানিন অনেক বেড়ে যায় তবে মাংসপেশিতে খিঁচুনি হয়, দুর্বলতা অনুভূত হয় এবং একই সঙ্গে যদি ইউরিক অ্যাসিড বাড়তে শুরু করে তবে আমাদের জয়েন্ট ব্যথা করতে শুরু করে, শরীরে ব্যথা হয়। তাই ওষুধ রাখতে হলে শরীরে উপসর্গ অনুযায়ী ওষুধ রাখতে হবে। এবং যখন আমরা রিপোর্ট দেখি তখন আমরা রিপোর্ট থেকে জানি রোগীর শরীরে কি বেশি এবং কি কম হচ্ছে। যদি কোনো জিনিস বাড়ে তবে তার বৃদ্ধির কারণে যে লক্ষণগুলি দেখা যায় তাদের সম্পর্ক বোঝা হয়। ধরুন একজন রোগীর শরীরে ব্যথা হচ্ছে, তার হাতও ব্যথা করছে, নড়চড়ে সমস্যা হচ্ছে। আমরা তার কেএফটি রিপোর্ট দেখি, এখানে আমরা দেখতে পাই যে ইউরিক অ্যাসিড বাড়ছে। এখন ডাক্তার জানেন যে শরীরের ব্যথা হচ্ছে ইউরিক অ্যাসিডের কারণে। তাই ডাক্তারের কাজ হচ্ছে ইউরিক অ্যাসিড নির্বিঘ্নে ওষুধ প্রদান করা, যাতে ইউরিক অ্যাসিডের মাত্রা কমে এবং রোগী ব্যথায় উপশম পায়। এখন আমরা ব্যথার সমস্যায় স্বস্তি পেয়েছি, কিন্তু কিডনি ভালো হচ্ছে না। ব্যথার সমস্যা সব সময় থাকলেও তাতে স্বস্তি পাওয়া যায়। এই কারণে আপনার রিপোর্টে 3টি জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে দেখা যায়। তাদের কোন সরাসরি সম্পর্ক নেই, তাদের সম্পর্ক কিডনির সাথে নয়, কারণ কিডনি তাদের শরীর থেকে বের করে দেয়। কিডনি যদি কম কাজ করে তবে ব্যথা একই পরিমাণে থাকবে, কিন্তু তা শরীরে সংগ্রহিত হচ্ছে এবং এটি আমরা কেএফটি রিপোর্টে দেখতে পাই। আশা করি আপনি এই ভিডিও থেকে ইউরিক অ্যাসিড এবং কেটামিনের মধ্যে সম্পর্ক সঠিকভাবে বুঝতে পেরেছেন। তবে যদি মনে কোনো সন্দেহ থাকে, কিছু জিজ্ঞেস করতে চাইলে ডাক্তার এবং আমি দুজনই উপলব্ধ। আপনি আসতে পারেন, আমরা দেখা করতে পারি। এর সাথে আমি আপনাদের সবাইকে সঙ্গে এগিয়ে যেতে চাই। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণে নমস্কার। নমস্কার।